আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। তো আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি নতুন, আমার কাছে নতুন, আমার বিশ্বাস আপনাদের অনেকের কাছে নতুন, একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি দেখে আপনাদের সবারই ভালো লাগবে। আমরা বিভিন্ন কাজে অনেক 3D মডেল উপস্থাপন করতে চাই, যেগুলো কিন্তু অনেক ভালো লাগার জিনিস। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019 এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 365-এ এই 3D মডেল অ্যাড করার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। আজকে আপনাদের সাথে সেটি নিয়ে কথা বলবো। তো এর জন্য আমরা কি করব? প্রথমেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব। আমি এই মুহূর্তে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 2019 প্রো ভার্সনটা ব্যবহার করছি। ঠিক আছে, আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। আচ্ছা, এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমি হেডিং, আচ্ছা ঠিক আছে, একটা হেডিং দিই 3D মডেল, মনে করেন 3D মডেল, এটাই আমার আজকে এই প্রেজেন্টেশনের শিরোনাম। আমি এটাকে একটু কালার দিয়ে দিই, রেড কালার দিলাম মনে করেন, বা আপনারা যেটা খুশি সেটা করবেন, একটু বোল্ড করে দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এই সাবটাইটেল দরকার নেই, আমি এখানে কিছু 3D মডেল আনতে চাচ্ছি। তো এই 3D মডেলের জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই নেট কানেকশানে কানেক্টেড থাকতে হবে, যেহেতু আপনি অনলাইন থেকে নেবেন এটা। আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে দেখেন এই যে এখানে শেপ আইকন 3D মডেল, এই 3D মডেলে গিয়ে আপনি, আপনার যদি কোনো ফাইলে থাকে আপনি সেখান থেকে দিবেন। এছাড়া আপনি অনলাইন সোর্স থেকে নিতে পারেন। আপনি যখনই অনলাইন সোর্স থেকে চাইবেন, আপনার অনলাইনে যে 3D মডেলগুলো আছে, দেখেন এখানে অনেকগুলো 3D মডেল আপনাকে, যেমন এখানে ইমোজি, তারপরে কেমিস্ট্রি, অ্যানাটমি, অনেকগুলো বিষয় এখানে আছে, টুলস, আপনি যে ধরনের চান বহু। তো আমি বায়োলজির লোক, আমি বায়োলজিতে যাই, একটু বায়োলজির মডেল, যেমন মনে করেন এই যে এখানে বায়োলজির অনেকগুলো মডেল আছে। আমি যদি এখানে ব্রেনের মডেল নিই, হিউম্যান ব্রেনের, ইনসার্ট করলাম মনে করেন এটা, ইনসার্ট হচ্ছে অ্যাকর্ডিং টু নেট স্পিড। যেহেতু এটা 3D মডেল, অনেকগুলো ছবির সমন্বয়, একটু সময় নেবে। এই যে দেখুন, আমার কিন্তু এইটা চলে আসছে, মানবদেহের ব্রেন, আমাদের যে ব্রেন। আপনি দেখে হয়তো মনে করতে পারেন এটা আর কি, এমন ছবি অনেকই তো পাওয়া যায়, কিন্তু না, এটার অন্যরকম একটি বিশেষত্ব আছে। আমি যদি একটু দেখাই, দেখেন আপনাকে, এইটা আপনি আপনার স্টুডেন্টকে, বা আপনি যে কোনো বিষয়, যে কোনো বিজনেসে আপনি যেটি ব্যবহার করতে চান না কেন, এটা যদি আপনি দেখেন, ওয়াও, মজার বিষয় না? হ্যাঁ, আপনি আপনার স্টুডেন্টকে পড়াচ্ছেন, আপনি ব্রেনকে ঘুরিয়ে ফিরিয়ে সামনে পেছনে, একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার আপনি চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। সত্যি আমার কাছে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই ফিচারটা অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনি এটা নিয়ে আপনি ইচ্ছামতো এদিকে, এটা অবশ্য আপনি সাইজ ছোটো বড় করতে পারেন, বা এখান থেকে বিভিন্ন রকমের সুযোগ আছে, বা আপনি এইটাতে রাইট ক্লিক করে আপনি এর যে পজিশান, ভিউ, অনেকগুলো ভিউ আছে, এই যে দেখেন এর এতগুলো ছবি আছে, কিন্তু এর ভিতরে বিভিন্ন ভিউয়ে যেতে পারেন, বা এটাকে আপনি জুম করতে পারেন। এই যে এটাতে আপনি এই যে জুম করে একটা ছোট্ট অংশ, এই যে এইটা আপনি মনে করেন মধ্য মস্তিষ্কের অংশটুকু ছোট্ট, মানে এখান থেকে কেটে দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি এটা এইভাবে রেখে দিলে তখন দেখা যাবে এইটাই আপনার ওখানে ফিক্স হয়ে গেল। তো এরকম অনেক 3D মডেল আছে, আপনি আপনার পছন্দ মতো অনেক এরকম পেতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এই 3D মডেলটা, এই যে দেখেন আমাদের পৃথিবীকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দেখাতে পারেন। এবং মজার বিষয় কি, এখানে যদি আপনি অ্যানিমেশন অ্যাড করেন, এই যে দেখেন, আপনি যদি অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, এখানে যেমন আমার এখানে টার্নেবল অ্যানিমেশন অ্যাড করা আছে। আপনি যদি এটা স্লাইড শো করেন, দেখেন এই যে দেখুন, এটা ঘুরতেই থাকবে। আপনি আপনি জিওগ্রাফি পড়াচ্ছেন, চমৎকার এরকম একটি 3D মডেল আপনার স্লাইডের শুরুতে আপনি দিয়ে দিতে পারেন, অনেক মজার। আমি যদি আপনাকে হার্ট দেখাই, এই যে দেখুন, এই যে দেখেন, আপনি ইচ্ছা করলে ঘুরিয়ে ফিরিয়ে, অনেক মজার, আপনি যেভাবে খুশি সেভাবে এটাকে উপস্থাপন করতে পারেন। বা এটাতে আপনি যেমন এরকম টার্নেবল বা
এই 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 দিক থেকে যদি আপনি অ্যানিমেশনটা দেন, এই যে দেখেন অ্যানিমেশনটা কীভাবে আপনাকে শো করছে দেখেন, বা আপনি এই অ্যানিমেশনটা যদি দেন, এই যে দেখেন। তো এভাবে আপনি আমার সংগ্রহে যেগুলো আমি রেখেছি আপনাদের একটু যদি দেখাই, এই যে দেখেন, অনেক ভালো লাগবে আশা করি। আপনি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে এরকম আপনার পছন্দ মতো অনেক 3D মডেল, আপনি যে সবসময় এটা ডাউনলোড করতে হবে তা নয়, আপনি একটা কাজ করেন, আমি যেটা করেছি 3D মডেল নামে একটি পাওয়ারপয়েন্ট আমি প্রেজেন্টেশন তৈরি করেছি, যেখানে আমার এরকম 3D মডেলগুলো সংগ্রহে আছে, যেগুলো আমার ভালো লাগার মডেলগুলো আমি এখানে রেখে দিয়েছি, যাতে আমাকে সবসময় এই মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকে নিতে না হয়, আমি যেন এটাকে সংগ্রহে রাখতে পারি। যে দেখেন, আসলে অনেক মজার এগুলো। দেখেন এই যে ঘোড়া পঙ্খিরাজ এরকম অনেকগুলো রেখেছি। যেমন আপনি যদি কেমিস্ট্রির লোক হন, দেখেন আপনি একটা যৌগের 3D মডেল আপনি দেখাতে চাচ্ছেন, এই যে দেখুন একটা যৌগের সাথে যোজনীর মাধ্যমে কিভাবে অন্যান্য যৌগের বন্ধন তৈরি করেছে আপনি সেটিও দেখাতে পারেন। তারপর আপনি ম্যাথমেটিক্সের লোক, আপনি বিভিন্ন তল দেখাতে চাচ্ছেন একটা, এই যে দেখেন কত সুন্দর সুন্দর 3D তল দেখাতে পারেন। আপনি আর্কিটেকচার, আপনি একটি বাড়ির ডিজাইন বিভিন্ন 3D ভিউ দেখাতে চান, এই যে দেখুন এভাবে আপনি দেখাতে পারেন। উচ্চ মাধ্যমিকের সিলেবাসে জীববিজ্ঞানে যে ঘাস ফড়িং আছে, হ্যাঁ ঘাস ফড়িং দেখানোর সময় দেখেন এই যে কত সুন্দর মনে হচ্ছে আলো লেগে চকচক করছে, এরকম একটি ঘাস ফড়িং আপনি ঘুরিয়ে ফিরিয়ে সামনে পেছনে যেভাবে খুশি আপনি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারেন। হ্যাঁ, তারপর আবার আমাদের বায়োলজিতে একটু যায়, এই যে দেখুন এই যে এটা একটি কোষ, উদ্ভিদের কোষ, আপনি উদ্ভিদের কোষকে বিভিন্নভাবে একেবারে 3D ভিউয়ের মাধ্যমে আপনার স্টুডেন্টের সামনে উপস্থাপন করতে পারেন। এই যেটি প্রাণীর কোষ, প্রাণীর কোষ দেখেন, হ্যাঁ এই যে আপনি কিন্তু এগুলোতে বিভিন্ন 3D অ্যানিমেশন অ্যাড করে আপনি স্লাইড শোতে গিয়ে সেটি দেখাতে পারেন, যেটা আমি পৃথিবীর ক্ষেত্রে দেখিয়ে আসলাম। যেমন প্রজাপতি, আপনি প্রজাপতিটাকে দেখেন এই যে ঘুরিয়ে ফিরিয়ে প্রজাপতির উপরে নিচে, হ্যাঁ আপনি ডানে বামে, এই যে মজার বিষয় যেটা সত্যি চমৎকার। তারপরে আপনি এই যে দেখেন, হ্যাঁ অনেক অনেক মজার জিনিস, ফুলটাকে আপনি দেখাতে চান, অর্থাৎ এক কথায় আপনার পছন্দের যে মডেলগুলো আপনি এগুলো এখান থেকে নিয়ে একেবারে চমৎকার একটা আপনি সম্ভার তৈরি করতে পারেন। যেমন আমি চোখ পড়াচ্ছি, হ্যাঁ চোখের যে বিভিন্ন পেশি সুপিরিয়র, ইনফিরিয়র, অবলিক, আইবল, অক্ষিকোটর, এই যে যত জিনিস আপনি কিন্তু সুন্দর করে এই 3D মডেলের মাধ্যমে উপস্থাপন করতে পারেন। এই যে শিপটা দেখেন সাগরের ভিতরে কিভাবে চলে, আপনি বাচ্চাদেরকে দেখাতে চান, দেখেন এই যে তলে ফ্যান কি সুন্দর একেবারে ঘুরিয়ে আপনি বলবেন যে দেখো তোমাদের জাহাজটা উল্টিয়ে দেখা, এই যে হ্যাঁ অনেক মজার অনেক মজার। আমি এগুলো সব দেখাচ্ছি না, আপনি যদি ফিজিক্সের লোক হন, আপনি মনে করেন একটা আইসির সেটিং আপনি ঘুরিয়ে ফিরিয়ে যে এইভাবে বিভিন্নভাবে দেখাতে পারেন। হ্যাঁ, তারপরে সুন্দর একটা ফুল দেখেন, হ্যাঁ ফুলের রাউন্ড, এটাকেও আপনি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে খুশি আপনি দেখাতে পারেন। তা আপনি ইচ্ছা করলেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই 3D মডেল ইনসার্টিংয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত 3D ছবিকে আপনার স্লাইডে অ্যাড করতে পারবেন এবং সেটা বিভিন্নভাবে আপনি প্রদর্শন করতে পারবেন। তো যদি আজকের এই উপস্থাপনটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি খুবই ভালো লাগে এটি আপনার নিজ ওয়ালে শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে আরও কোনো ছোটোখাটো টুকিটাকি জানার বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।